শিক্ষকদের যৌক্তিকতা শিক্ষক তুলে ধরলেন এবং শিক্ষার্থীদের যৌক্তিকতা শিক্ষার্থী তুলে ধরলেন। আপনি একেবারে শেষ বিশ্লেষণে আপনি কিভাবে দেখছেন? আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু একটা রাজনৈতিক সরকার ক্ষমতায়, এখানে সবকিছুর ঊর্ধ্বেই রাজনৈতিক যে শিষ্টাচার, পলিটিক্যাল ম্যাচুরিটি এবং রাজনৈতিক যে পলিটিক্যাল নেগোসিয়েশন, এর মাধ্যমেই যদি এই দুটো সমস্যার সমাধান করা যায় সব দিকে ভালো হয়। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হলো যে যারা ছাত্ররা আন্দোলন করতে এসছে অলমোস্ট সবাই বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করেছে শ্রদ্ধার সঙ্গে, এবং তারা বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতি আমাদের এখনো বিশ্বাস আছে। তো এই বিশ্বাসের যে জায়গা, আস্থার এবং ভালোবাসার জায়গাটি যেন নষ্ট না হয়, কারণ এখনো পর্যন্ত মানে কেউ এই প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে অন্য কারো কাছে কোনো কিছু দাবি করছে না। তো কাজেই এই যে একটা পলিটিক্যাল যে শিষ্টাচার দেখাচ্ছে, ছেলেমেয়েরা দেখাচ্ছে, এবং তারা খুবই ডিসিপ্লিন ওয়েতে, ডিসেন্ট ওয়েতে এবং প্ল্যান্ড ওয়েতে যেভাবে তারা রাস্তায় নামছে, এবং এখানে অন্যান্য যারা রাষ্ট্রের বাহিনীগুলো আছে অন্য সময় যারা খুব অ্যারোগ্যান্ট হয়ে যায়, তারা কিন্তু ছেলে মেয়েদের সাথে অ্যারোগ্যান্ট হতে পারছে না। তা আমার ভয় হচ্ছে যে সরকার যদি এটা মানে খুব দ্রুত নিষ্পত্তি না করে পলিটিক্যালি, বা এটা যদি কেবলই মাত্র বিচার বিভাগের উপর ছেড়ে দেওয়া হয় এবং এটা যদি লিঙ্গারিং হয়, তাহলে এখন দেখা গেল যে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা নামছে, তাদের সঙ্গে কলেজের ছেলেমেয়েরা নামবে, এবং আর কদিন পরে এগুলো তো একটা মানে এটা অনেকটা কী বলবো তারুণ্যের মতো। দেখলাম যে রাজশাহী না কোন একটা ইউনিভার্সিটিতে তাহিরির ওই জিকির করে এই পোলাপা নাচতেছে, তাহিরির জিকির মানে কোটা সংস্কার আন্দোলনে মানে তাহিরির জিকির বাজিয়ে ওয়াহু ওয়াহু এই কথা বলে বলে সেই মানে সব নাচানাচি করছে, এবং এটা যমুনা টেলিভিশন একটা স্পেশাল 2 মিনিটের একটা দারুণ ভাইরাল ভিডিও হয়েছে। তো এখন এই যে ছেলেমেয়ে যে রাস্তায় নেমে আসছে, এর মধ্যে কিন্তু তারুণ্যের একটা বিনোদনও আছে, এবং এই বিনোদনটা একটা সময় বিনোদন থাকবে না, এটা সহিংসতায় চলে যাবে। ফলে এটাকে আর বাড়তে না দিয়ে যত দ্রুত সম্ভব এটা সমাধান করা হলো ছাত্রদের ব্যাপারে আমার বক্তব্য। আর দ্বিতীয় ব্যাপার হলো যে আপনি তো আবার আমাকে শিবিরের লোকঠুক বানায়েন না, কোরআন টোরআন বললে সবসময় মনে করে যে এই অবস্থাতে এই যে আমরা যখন লাশ কবরে রাখি তখন একটা দোয়া পড়া হয়, আমি আরবিটা বললাম না, যদিও জানি, বললে বলবো যে মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যে হে মানুষ, তোমাকে এই মাটি থেকে তৈরি করা হয়েছিল, এই মাটির মধ্যে রাখা হলো, আর এই মাটি থেকে একদিন তোমাকে আবার তুলে আনা হবে। তো এই সরকারের যে উত্থান সেটা কিন্তু এই বিচার বিভাগ থেকে বুঝতে হবে। অর্থাৎ এই যে বিচারপতি খায়রুল সাহেবের সময়টাতে এই যে তত্ত্বাবধায়ক সংক্রান্ত যে বিষয়টা নিয়ে এই যে সরকার সব সময়টাতে বিচার বিভাগের দ্বারা বেনিফিটেড হয়েছে, আমার ভয় লাগে যে এই বিচার বিভাগের কোনো রায় এবং এই বিচার বিভাগের কোনো কিছুর কারণে সরকার মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে কিনা, এবং এটাই হলো প্রকৃতির নিয়ম। আমি মাটির থেকে সৃষ্টি করেছি, মাটিতে নিয়েছি, আবার এখান থেকে উঠাবো। আপনি সেই সংখ্যাটা করছেন যে এই বিচার বিভাগ থেকেই সরকারের উত্থান, এবং এই বিচার বিভাগকে কেন্দ্র করে সরকারের স্থিতি, আবার এই বিচার বিভাগের কোনো সিদ্ধান্তের কারণে সরকার বিপদে পড়ে কিনা আমি এই শঙ্কার মধ্যে আছি।